আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার শারমিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন হলো সকাল 11:30 বাজে। অবশ্য দুপুর হয়ে আসছে, ভিডিওটা শুরু করছি। বাজার থেকে অনেক কিছু আনা হয়েছে। এটা হলো বিট লবণ আর কিছু কাঁচা আম আনা হয়েছে। এগুলোকে এখন আমি দেখতেছি আর কোন জায়গায় কি রাখবো সেগুলো গুছগাছ করতেছি। এখানে শসা আনা হয়েছে, টমেটো আনা হয়েছে এবং সেমাই আনা হয়েছে 2 ধরনের, এবং আমন্ড বাদাম আর হলো কেওড়া জল। ঘরের যাবতীয় টুকটাক বাজার আনা হয়েছে যেগুলো ঘরে ছিল না। আর এখানে হলো পেঁয়াজ আনা হয়েছে আর সাবানের গুঁড়া। তো এখন আমি একটু সেমাই রান্না করব বাবুর জন্য। সেজন্য চুলায় দুধ বসাইছি। এই দুধটা হলো ফ্রিজে ছিল, ফ্রিজে থাকার কারণে বরফ। তো আমার যদি ঝটপট রান্না করতে হয় তখন আমি বরফ গলার টাইম দেই না, মানে আগেই চুলায় বসাইয়ে দিই, তারপরে আস্তে আস্তে বরফ গলতে শুরু করে। এই যে দেখুন বরফটা গলে আসছে। আর আমি হলো এর মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি। সব মশলা বলতে এখানে আমি 2টো এলাচ এবং 1-2টা তেজপাতা আগে দিয়ে দিছি। আর এখন হলো কিছু কিশমিশ দিয়ে দিছি। দুধটা পুরোপুরি গলে গেছে, এখন আমি চিনি দিয়ে দিলাম। আর এখানে হলো সেই বাদাম কুচি করে অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে জাল করে নিব। যতক্ষণ বলক না আসে সে পর্যন্ত জাল করে নিব। দুধ গরম করা হয়ে গেছে। এখন আমি যে সেমাইটা রান্না করব সেটা আসলে শুধুমাত্র একটা পাত্রে রেখে তার উপর দিয়ে দুধ ঢেলে দিলেই হয়ে যায়। তো সেই জন্য আমি একটা বাটিতে এখানে সেমাইগুলোকে নিয়ে নিলাম। এখন তার উপরে গরম দুধ ঢেলে দিচ্ছি। সেমাইগুলো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে একদম। ছেলে হলো থাল নিয়ে বসে আছে খাওয়ার জন্য। তো এখন আমি ওকে দিব। দুধের পরিমাণটা একদম ঠিকঠাক ছিল, মানে একদম শুকিয়েও যায় নাই, আবার একদম মানে বেশি ঝোল থাকে না, একদম ঠিকঠাক হয়েছে। এখন আমি পরবর্তী স্টেপে রান্না করার জন্য চলে আসলাম। আমাদের সেমাই খাওয়া শেষ, এখন আমি রান্না করব। আজকে হলো মাছ দিয়ে কাঁকরোল ভাজি করব। এখন আমি বটি নিয়ে নিয়েছি কাঁকরোলগুলোকে পরিষ্কার করে কাটার জন্য। কাঁকরোলের গায়ে আসলে দানা দানা থাকে, কেউ কেউ বলে এগুলোকে চিরুনি আনাস। তো আমি এগুলোকে ছেঁচে নিচ্ছি। দানা দানা এগুলো ফালালেও হয়, না ফালালেও হয়, তো যার যেটা ইচ্ছা। আমি এভাবে পরিষ্কার করে তারপরে এগুলোকে কেটে নিচ্ছি।
আসলে একসঙ্গে অনেকগুলো বাজার করলে হয় কি যে কোনটা রেখে কোনটা খাবো এরকম করে অনেক তরকারি শুকিয়ে যায়। সেম এই কাঁকরোলগুলোরও সেই একই অবস্থা হয়েছে। এগুলো 2 দিন ঘরে থাকার কারণে শুকিয়ে গেছে কিছুটা। তো ভাবলাম আজকে রান্না করি, আজকে রান্না না করলে আর রান্না করা হবে না। তাই জন্যে আজকে এগুলো রান্না করে নিচ্ছি। আর এগুলো হলো মাছ দিয়ে রান্না করব, তাই জন্য আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে একটু গরম পানি দিয়ে ধুয়ে নেব। এই মাছের গায়ে কীরকম ট্যাংরা মাছের মতো লোদ থাকে, তাই আমি গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এমনিতেই আমি মাছ গরম পানিতে ধুয়ে নিই। চুলাটা অফ করে দিলাম, কারণ বেশি গরম পানিতে আবার মাছ সিদ্ধ হয়ে যাবে, তাই জন্য চুলাটা অফ করে দিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতেছি। আর এই যে কাঁকরোলগুলোকে এখন ধুয়ে নিতেছি, আর সাথে একটা আলু নিয়েছি, কারণ বাবু তো আবার কাঁকরোল দিয়ে হয়তো খেতে পারবে না, বা যদি না খায় সেই জন্য পাশে একটা আলু দিতেছি। এই আর কি, এগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়েছি। পানি দিয়ে আমি এখন হলুদ মরিচ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব মরিচের গুঁড়া। আমি বেশি ঝাল খাই না, তাই জন্যে অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেহেতু বেশি একটা ঝাল খাই না আমরা। মশলা কষানো হয়ে গেছে, পরে মাছ দিয়ে একটু কষিয়ে নিতেছি। বেশি কষাবো না, কারণ এই মাছগুলো নরম, বেশি কষালে হয় কি মাছগুলো ভেঙে যায়, তাই জন্যে আমি অল্প পরিমাণে কষিয়ে নিতেছি। সামান্য লবণ দিয়ে দেব এখন। আর যারা এখনও আমার ভিডিওটি দেখতেছেন সবাই একটা করে লাইক দিয়ে দেন, আর অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিতে, যাতে পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। কষানো প্রায় হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দেব। রান্নার পানি দিয়ে দিচ্ছি। এখন একটু বলক চলে এলে আমি সবজিগুলোকে অ্যাড করে দেবো এখানে। সবজিগুলো দিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। যারা যারা আমার ভিডিও দেখবেন সবাইকে অনুরোধ করার হইল যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
লাইক করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।